আসসালামু আলাইকুম। আমি মুজাম্মেল হক আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের প্রশ্নটি হচ্ছে, সহজ কিস্তিতে অনেক শোরুম ঘর সাজানোর সামগ্রী, ফার্নিচার, ফ্রিজ, এসি, মোবাইল এগুলা কিস্তিতে দিয়ে থাকে এবং এগুলা কিস্তিতে নিলে একটা ইন্টারেস্টও দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা নগদ টাকা পণ্য কিনতে পারি না, তাহলে আমরা কি এরকম ইন্টারেস্ট দিয়ে কিস্তিতে এরকম সামগ্রীগুলি, ঘর সাজানোর সামগ্রী বলেন বা জরুরি জিনিস বলে এগুলো কিনতে পারবো কিনা, এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার এই ভিডিওটি লাইক শেয়ার করবে। তো বন্ধুরা, এটা উত্তর হচ্ছে যে কিস্তিতে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে। আপনি কিস্তিতে কোনো জিনিস কিনতেও পারবেন বা বেচতেও পারবেন, এবং এটা যে ইন্টারেস্ট আছে, মানে কিস্তিতে কেনার কারণে আপনার যে একটু দাম বেশি দিতে হচ্ছে বা বেশি নিতেছে, এটাও জায়েজ আছে, কোনো সমস্যা নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও কিস্তিতে ক্রয় বিক্রয় করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকেও কোনো বিধিনিষেধ আসে নাই। এখন কথা হচ্ছে, কিস্তিতে পণ্য কিনতে গেলে তিনটি শর্ত আছে। সেই তিনটি শর্ত যদি আপনার বেচাকেনার মধ্যে থাকে তাহলে আপনার সেই বেচাকেনা বৈধ হবে, না হলে বৈধ হবে না। এক নম্বর শর্ত হচ্ছে, কিস্তিতে আপনি যে জিনিসটা কিনবেন সেই জিনিসটা হচ্ছে হালাল হতে হবে। হারাম কোনো জিনিস কিস্তিতে কিনতে পারবেন না। যেমন এক নম্বর হচ্ছে টিভি যদি কিস্তিতে কিনেন তাহলে সেই কিস্তি বেচাকেনা আপনার জন্য জায়েজ হবে না। আর দুই নম্বর হচ্ছে যে চুক্তির সময় যে জিনিসটা কিনতেছেন সে চুক্তির সময় সেই জিনিসটার দাম নির্ধারণ করতে হবে, এবং কবে দিবেন, 6 মাস, 9 মাস না 12 মাস, এই জিনিসটা ফিক্সড থাকতে হবে। দুইটা জিনিস, যে চুক্তির সময় জিনিসের দাম ঠিক থাকতে হবে এবং কবে দিবেন সেই তারিখও ঠিক থাকতে হবে, 2 নম্বর শর্ত। 3 নম্বর হচ্ছে, কোনো কারণে আপনার ধরেন আপনি ক্রয় বিক্রয় করে ফেলেছেন, 6 মাসে একটা কিস্তি নিচ্ছেন, এখন 4-5 মাস পর বা কিস্তির শেষের দিকে দোকানদার বললো যে ভাই এই জিনিসটা তো আপনি এত টাকা দিয়ে নিয়েছিলেন, কিন্তু বর্তমানে এটার দাম তো বেড়ে গেছে। এই যে দাম বেড়ে গেছে, এটা বলা ঠিক হবে না। এই দাম বাড়ানোটা এটা ঠিক হবে না, কারণ আপনি প্রথম দিনই পণ্যের মূল্য এবং চুক্তির মেয়াদ কিন্তু ঠিক করছেন। সুতরাং লাস্টে এসে যদি সে বলে যে দাম বেড়ে গেছে, সে বেড়ে যাওয়াটা বলা ঠিক হবে না এবং বেশি দেওয়াটাও ঠিক হবে না। এবং আপনি যদি 2-1টা কিস্তি মিস করেন, ধরেন 6 মাসে কিস্তি নিচ্ছেন, প্রতি মাসে একটা করে, 6 মাসে 6টা কিস্তি, কোনো কারণে একটা কিস্তি দেন নাই বা 2টা কিস্তি দেন নাই, এখন এই কিস্তি না দেওয়ার কারণেও সে যদি টাকা বেশি চায়, সেই টাকা বেশি দেওয়াটাও জায়েজ হবে না। এই 3টা শর্ত যদি ঠিক থাকে আপনার, তাহলে আপনার কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা জায়েজ হবে ইনশাআল্লাহ।